হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রায় বহু দিন পরে আমি ভিডিও বানাচ্ছি, বহু দিন নয় বহু মাস পরে আমি ভিডিও বানাচ্ছি। অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছিল না, তো কিছু কিছু কারণের জন্যই দিচ্ছিলাম না, ভালো লাগছিল না। এতদিন ব্লগ যে বানাবো আর ভালো লাগছিল না ব্লগ বানাতে। আবার আজকে আমি ভিডিও বানাচ্ছি। আজকে একটু ভিডিওটা অন্যরকম হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর দেখো ছাদে এসেছি, আর ছাদটা না আসতে খুবই ভালো লাগছে। অনেক দিন পরে ছাদে এসেছি, তো ছাদে খুবই ভালো লাগছে। ওঠা হয় না, মাদের বাড়িতে এসেছি, আর ছাদে তো অতটা আসা হয় না। তো আজকে ভাবলাম একটু ছাদে যাওয়া যাক। ভাবলাম এই গাছে জল দিতে হবে। দেখো গাছে জল দিচ্ছে, তো আমার ছেলে গাছে জল দিচ্ছে। ভাই কি আর বলবো, একটা গাছে এত জল দিচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, একটা গাছে দেখো আমার ছেলে এইখান থেকে স্টার্ট করেছে। দেখো এখান থেকে দিয়ে এসছে, এইখানে এসে পুরি স্টপ হয়ে গেছে। আর একদম ওইদিকেও যাচ্ছে না, এদিকেও যাচ্ছে না। দেখো এইখানে যে কি জল দিচ্ছে আমি বলতে পারবো না। এটা যদি আমার মা বা বাবা যদি ভিডিওটা দেখে না, খুবই হাসবে এই ভিডিওটা দেখলে। দেখো কি হচ্ছে অবস্থা, দেখো অ্যারিকের অবস্থা, দেখো গাছটাকে মেরেই দেবে। আজ কি অবস্থা করে দিয়েছে গাছে জল দিয়ে দাও পাপা, সব গাছগুলোতে জল দাও ভালো করে। তুমি একটা গাছে জল দিচ্ছ কেন? প্রত্যেকটা গাছে জল দিতে হবে বলছে, পালিয়ে যাও। কি আর বলবো। দেখো বন্ধুরা কি করেছে এই গাছের অবস্থা। এইভাবে গাছে জল দিলে গাছের অবস্থা কি থাকবে বলো তো? আরে আর দিও না পাপা, এত জল দিতে নেই। এবার একটু করে এই গাছগুলোতে জল দিয়ে দাও। ওই গাছটাতে জল দাও, ওইটাতে দাও না। আমি বসে কোথায় থাকবো, এখানে বসা যায় না। ও গাছে জল দিচ্ছে, আর এই যে ওরা আছে ওইখানে। আর আকাশটা এত সুন্দর লাগছে আর কি বলবো। আর আমাদের স্টেডিয়ামটা দেখো, স্টেডিয়ামে খেলা হচ্ছে এখন, বাচ্চারা সব খেলছে, খুবই ভালো লাগে। খেলা হচ্ছে এখন। আর আমাদের চারিপাশটা কেমন লাগে দেখো, ঘরবাড়িগুলো কেমন দেখো। তো একটু ছাদে এসেছি বহুদিন পরে, কি ভালো লাগছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, ঘুরে উড়ছে ওপরে, ঘুরে উড়ছে ওপরে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, দুটো ঘুড়ি উড়ছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, দেখো ঘুড়ি উড়ছে, কত সুন্দর দুটো ঘুড়ি। এই ঘুড়ি উড়লে না আমার ছোটবেলার কথা খুবই মনে পড়ে যায়। আমরাও এইভাবে ঘুড়ি উড়াতাম, খুবই মজা লাগতো ভাই। আর যাই বলো। তো বন্ধুরা দেখো, আমি তো ছাদে এসেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ছেলের অবস্থা। এই দেখো আমার ছেলে এখনো পর্যন্ত সেই গাছটাতে জল দিয়ে তাকে মেরেই ফেলবে। আজ দেখো আমি তখন জলটা কি করেছিলাম, দেখো পুরো জল ভর্তি করে দিয়েছিলাম, আমি এটাকে ফেলে দিয়েছিলাম, আবার এর ভেতরে জল সব ঢুকিয়ে দিয়েছে। কত জল দেখো, এত জল এর মধ্যে দিলে গাছটার অবস্থা কি হবে। আর এইটা আমার বাবা যদি এই ভিডিওটা দেখে না, বাবা খুব রাগ করবে, কারণ বাবা গাছকে খুব ভালোবাসে। তো আর এইভাবে কেউ জল দেয়, জল দেবে এইভাবে। এই তো আমরা গাছে জল দিচ্ছি, কি মজা লাগছে। আমি অ্যারিককে দেব না জল দিতে, অ্যারিক সবসময় দুষ্টুমি করে। না এই দেখো লেবু হয়েছে গাছে, কত বড় বড় লেবু হয়েছে, দেখা লেবু হয়েছে। আর গাছটাতে জল দিচ্ছে, আর গাছে জল দিলে বাপরে বাপ, এত গরমে না গাছের অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছে। আরে মাম্মি এই গাছে জল দিয়ে দি, মাম্মি नहीं তাহলে তুমি ভালো করে দাও গাছে, এমন ভাবে দিও না। তো দেখো ছাড়ে এসছে, কি ভালো লাগছে। আর এইগুলো কেমন একটা লাগে, এইগুলো একটু কেমন লাগছে। এইগুলো আর একটু হাইট করে বেঁধে দিলে খুবই ভালো লাগতো, কিন্তু এইভাবেই রেখেছি ছাদে, এইভাবে উড়ে। ছোটবেলায় না আমরা একটা খেলতাম, একটা এরকম ভাবে ঘুরতাম, এইভাবে ঘুরে বসে যেতাম। এটাই খুব মজা লাগতো। এই খেলাটা কে কে খেলেছো আমাকে কমেন্ট করবে তো। আর দেখো যাচ্ছি, সারপ্রাইজ। এই দেখো একে দেখো তো, একে চিনতে পারো নাকি তোমরা? এই দেখো এইটা আমার বনু, এর নাম হচ্ছে বুলটি। এর নাম বুলটি নয়, এর নাম হচ্ছে মৌসুমী লেবু।
মৌসুমি। তো এই এসছে আজকে আমাদের বাড়িতে। দেখো, মুখ দেখাবে না, কারণ ও বলেছে যে আমি বিয়ে করি তারপর মুখ দেখাবো। এখন মুখ দেখাতে চাইছে না। তো আমরা এখন হাওয়া খাচ্ছি, আর ছাদে এতটা সুন্দর হাওয়া দিচ্ছে না, ভালো হাওয়া দিচ্ছে না? তো খুবই ভালো হাওয়া দিচ্ছি ছাদে, খুবই ভালো লাগছে। আর কত সুন্দর দেখো, আকাশটা কত সুন্দর। আর দেখো আমার ছেলে সেই একই কাজ এখনো পর্যন্ত করেই যাচ্ছে। এবার এটা বন্ধ, জল দেবো একটা গাছে, তখন থেকে জল দিয়েই যাচ্ছে। গাছটার অবস্থা কি হবে বলো তো? এসো এসো, এখানে এসো। এই দেখো গাছে জল দিয়ে দিচ্ছি। আর ও খুব কান্না করছে, গাছে জল দেবে। এদিকে এসো, এই যে এসো এসো এসো, এখানে এসো। গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখবি। তো বন্ধুরা দেখো, এই মাত্র নিচে এলাম আর ছাদে গেছিলাম, ছাদ থেকেই নিচে চলে এসেছি। আর কি গরম, বাপরে বাপ, নিচে এতটাই গরম। জানালাগুলো খুলে দিচ্ছি জানালাগুলো। এবার একটু ঠান্ডা ঠান্ডা, এবার একটু হাওয়া এলে এবার ঠান্ডা ঠান্ডা লাগবে, এত গরম। তো দেখো বন্ধুরা, আমি নিচে চলে এসেছি আর এসে মাত্র এই দেখো রান্না করছি। আজকে হবে আমাদের রান্না, চিকেন হবে। এই দেখো চিকেন এনেছে হাজবেন্ড, আর এই যে চিকেন হবে। এই যে সবকিছু আমি করছি। আমার মা বাড়িতে নেই, মা গেছে বোনের কাছে, এই মাত্র চলে আসবে, রাস্তাতেই আছে। তো আমি আজকে রান্নাটা করছি, কেমন রান্না করছি দেখাবো। अरे देखो देखो, ये मेरा बेटा सारा दिन मम्मी 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 कर करते मुझे पागल कर देता। मम्मी हेलो করে দাও, ওইভাবে নয়, এইভাবে করো। হ্যালো বলো, হ্যালো গাইস। মাংস, এই তো, এই যে এটা কি? এটা মাংস। আর এটা কি? এটা পেঁয়াজ 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 ভাজা হচ্ছে। আর এটা কি? এটা টমেটো। আর এটা লঙ্কা। সব ছেলে, সব একদম। আমার ছেলে, আমার সোনা, আমাকে হাম্পু দাও তো পাপারটা। মামা ভালো না পাপা ভালো? আগে বলো, মা ভালো না পাপা ভালো? বলবে না মা। আমার ছোটটা, আমাকে এইভাবেই রান্না করতে হচ্ছে কারণ মা বাড়িতে নেই। তো এই যে রান্নাটা করে নিই। তুমি মিমির সঙ্গে খেলবে যাও, ঠিক আছে? মিমির সঙ্গে খেলে করবে যাও, আমি রান্নাটা করে পুরো ঘেমে যাবে, এখানে হাওয়া এখন দেওয়া যাবে না, চিমনিটা চলছে। তো চলো। তো এখন চিকেনটা চলে গেল, আমাদের এই চিকেনটা কি সুন্দর কষাচ্ছে। যাই বল, আমার দিদির হাতে রান্না কিন্তু খুব সুন্দর। আমার দিদি একটু লজ্জা পাচ্ছে বিকজ আমার দাদা চলে এসেছে, সেই জন্যে। কি অবস্থা আমার দাদা, জানে আমি ব্লগ বানাই। তা তুই লজ্জা কেন পাচ্ছিলি? হ্যাঁ, আসলে বহুদিন ভিডিও বানাইনি না, সেই কারণে আমি একটু লজ্জা পাচ্ছি, না হলে আমার লজ্জা লাগে না। আর আমার অ্যারিককে দেখাচ্ছি, আরো এই দেখ আমার অবস্থা কি। অ্যারিক, ওই অ্যারিক কোথায়? এই দেখো আমার দিদির ছেলে এখানে খেলা করছে, বিস্কিট খাচ্ছে, তাই তো পাপা? গুড বয়। কাশ্মীরি এই দেখ অবস্থা কি হয়ে ভগবান। তার মানে এটাই কারণ, এই কালার দেওয়ার জন্য, তাই তো? তো আমি এখন বিস্কিট খাচ্ছি, ওর ভিডিও করে দিচ্ছি। ভালো হবে। প্রচন্ড গরম, গরমের জন্য ভালো লাগছে না, রান্না করবো না এখানে কি করবো খুঁজে পাচ্ছি না। এই দেখো ছেলের অবস্থা দেখো, এই দেখো দেখো কি করছে, দেখো সারাদিন দুষ্টুমি করে এইভাবে। দেখো এর ভেতরে ঢুকে যাচ্ছে, কাঁচের গ্লাস নিয়ে ঢুকে যাচ্ছে। কাঁচের গ্লাস যদি ভেঙে যায়, আমার মা আমার 12টা বাজিয়ে দেবে একদম। চলো এই মাছগুলো দেখো তো, কত মাছ, আমার মা কত মাছ এনেছে। আর এটা দেখো আমার অ্যাকোরিয়ামটা আমি মাকে দিয়ে দিয়েছি, কারণ না মাছ মানে খুব মারা যায় গরমের সময়, তো মাছ রাখলে মাছ মরে যায়, আমার খুব কষ্ট লাগে। আর মাকে দিয়ে দিয়েছি, আমার রাখার জায়গা নেই, আমার ঘরে এত জিনিসে ভর্তি, রাখার জায়গা নেই বলে মাকে দিয়ে দিয়েছি এই যে অ্যাকোরিয়াম। দেখো কত মাছ আছে,
সব কালারিং মাছ রেখেছে মাছ ভেতরে। চলো চলো রান্নাটা করে নিই, কারণ মা চলে আসবে। বন্ধুরা দেখো, এখন আমি কফি বানাচ্ছি। কফিটা তো আমি এইভাবেই বানাই, তবে একটু পড়ে গেল। টেস্টটা যা হয় না ভালো। ওটাই দে না। চিকেনটা দেখ। চিকেনের অবস্থাটা একটু দেখি। ওয়াও, ওয়ান্ডারফুল। জাস্ট কালারটা দারুণ এসছে। টেস্টি ভালো। হ্যাঁ, টিভিতে টাকাটা অ্যাকচুয়ালি আমার দিদি খুব ভালো না চিকেন বানায় গাইস, তোমরা একটু আসবে। ভালো বানাই। হ্যাঁ, ঠিক আছে বাবা, তোমার ভালো লাগে হয়তো। না, আমার বড় বল, আমি ভালো চিকেনটা বানাই। হ্যাঁ, খুব টেস্টি বানায়। আরেকটা কি করছে দেখো, কি করছিস দেখো, কি কি করছে ও। আর এইমাত্র আলু চলে গেল, আলু চলে গেছে আমাদের চিকেনে। আজকে তো কষা কষা হবে। আচ্ছা ভাই, আলু সিদ্ধ হবে তো? হ্যাঁ, আজকে সিদ্ধ হয়ে যাবে। সেদিন চিকেনে আলুটা একটু হয়েছে না। হুম, তো চলো গাইস, দেখা হচ্ছে একটু পরে। ওই বিদেশ থেকে আমার মা ফিরলো, এই দেখো বহুদিন পরে। হ্যাঁ, বিদেশ থেকে ফিরছে, এটা কি ঠিক করে? এই দেখো বন্ধুরা, আমার মা এই যে বিদেশ থেকে বাড়ি ফিরলো। লেকা বাচ্চাদের মিমি ভালো, আইসক্রিম এইদিকে অন্ধকার অন্ধকার লাগছে। তো মা তো বাড়ি চলে এসছে, মার বোন দুজনে মিলেই চলে এলো। আর এখন তো খুবই মানে ভালো লাগছে, কারণ মা এতদিন বাড়িতে ছিল না, খুবই মনটা খারাপ খারাপ লাগে না, মা না থাকলে একটু মনটা কেমন লাগে। তো মাও চলে এসছে, এবার আমরা খাওয়া দাওয়া করে আমিও বাড়ি চলে যাব। আর ভিডিওটা গাইস তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা সবাইকে, টাটা।